মুখের লোম তুলে ফেলার সবচেয়ে সহজ পদ্ধতি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। সব থেকে সহজে এবং সব থেকে তাড়াতাড়ি একবার ব্যবহারেই মুখের বা গোঁফের অবাঞ্ছিত লোম উঠে যাবে, আর কোনো দিন গজাবেও না, এবং ত্বক হয়ে উঠবে ফর্সা উজ্জ্বল। বন্ধুরা, এই ফেসিয়াল হেয়ার দেখতে ভালো লাগে না? এটা তোলার জন্যে আমরা অনেক সময় অনেক রকম পদ্ধতি ব্যবহার করি, ওয়্যাক্সিং করি বা সন্না দিয়ে টেনে তুলি, সেগুলো প্রচণ্ড পেনফুল এবং সেগুলোতে কিন্তু আবার ফিরে লোম আবার করে গজিয়ে যায়। কিন্তু আজ আমি যে পদ্ধতিটা বলবো সব থেকে সহজ পদ্ধতি, আর সব থেকে তাড়াতাড়ি মুখের এই অবাঞ্ছিত লোম উঠে যাবে এবং আর কোনো দিন গজাবে না। তার জন্য দেখো, এখানে আমি নিয়েছি দু চামচ মতন, বড় চামচের 2 চামচ দুধ আমি এখানে নিয়েছি। নর্মাল দুধ, কাঁচা দুধ হতে হবে তার কোনো মানে নেই। তার সাথে দিলাম 1 চামচ চিনি আর দুধ, এ দুটোকে এবার আমি দেখো গ্যাসে বসিয়ে হালকা আঁচে ফোটাতে থাকবো। যতক্ষণ না, ততক্ষণই ফোটাবে, নাড়তে থাকবে, অনবরত নাড়তে হবে, এইভাবে নেড়ে নেড়ে ফোটাবো ততক্ষণই, যতক্ষণ না এই দুধটা ফুটে ফুটে হাফ হয়ে যাচ্ছে। ততক্ষণ কিন্তু এইভাবে নেড়ে নেড়ে কম আঁচে আমাদেরকে ফুটিয়ে ফুটিয়ে দুধটা একটু ঘন গাঢ় করে নিতে হবে। চিনি আর দুধের মিশ্রণে এটা একটা চিটচিটে একটা পদার্থ তৈরি হবে, ওয়্যাক্সের মতন একটা জিনিস কিন্তু তৈরি হয়েছে। তার সাথে দিলাম 1 চিমটি হলুদ। এখানে আমি রান্নার হলুদই ব্যবহার করেছি। তো 1 চিমটি হলুদ দিয়ে ভালো করে গুলিয়ে নেবে। দেখো, হলুদ এখানে অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ব্যাকটেরিয়ার কাজ করবে, তোমার স্কিনে যে কোনো র্যাশেস আসতে দেবে না। আর দিচ্ছি আমি 1 চামচ মতন আটা, যে আটা আমরা রুটি খাই সেই আটা, গমের আটা দিয়ে এটাকে খুব ভালো করে গুলে নেবে। ভালো করে গুলে দেখো এর মোটা করে গুলবে। তার মধ্যে দেব অল্প একটু বেকিং সোডা, বেকিং পাউডার নয় কিন্তু, বেকিং সোডা অল্প একটু দিলাম। বন্ধুরা, সোডা কোনো খারাপ কিছু না, সোডা আমরা খাই, আর সোডা কিন্তু যে কোনো ফেস ওয়াশ, সাবানেও সোডা ব্যবহার করা হয়। সোডা কিন্তু স্কিনের কোনো ক্ষতি করবে না। আর এখানে সামান্য দিয়েছি 1 চুটকি। আর এর কনসিস্টেন্সিটা দেখো, একটু এরকম হাত দিয়ে দেখে নেবে, এরকম চিটচিটে একটু তৈরি করে নেবে। তারপরে এটা যেখানে তোমাদের ফেসিয়াল হেয়ার গ্রোথ বেশি আছে সেখানে এইভাবে একটু মোটা করে লাগিয়ে নেবে। দেখো আমি যেভাবে লাগিয়ে নিচ্ছি, গোঁফে, দাড়িতে, ঝুলপির কাছে, যেখানে যেখানে বেশি আছে। আমি এই ধরনের রেমেডিগুলো করতে থাকি বলে আমার কিন্তু বেশি ফেসিয়াল হেয়ার নেই। তোমাদের যাদের যেরকম আছে সেইভাবে এখানে লাগিয়ে নেবে। তারপরে কিন্তু কমপ্লিট শুকোতে দিতে হবে। শুকোনোর পর দেখো আমার এটা সম্পূর্ণ যখন ড্রাই হয়ে গেছে, তখন আমি এইভাবে যেদিকে হেয়ার গ্রোথ তার উল্টো দিকে অপোজিট সাইডে এইভাবে ঘষে ঘষে কিন্তু আমি এটাকে উঠিয়ে ফেলছি। তার ফলে কি হচ্ছে, যে ছোট ছোট বেবি হেয়ারগুলো নরম হয়ে গেছিলো এবং আলগা হয়ে গিয়ে, এটা যেহেতু আমি শুকনো অবধি অপেক্ষা করেছি, এই যে গুঁড়ো গুঁড়ো উঠে আসছে তার সাথে কিন্তু ছোট ছোট লোমগুলো উঠে যাবে। কোনো রকম কেমিক্যাল ছাড়া ন্যাচারাল ওয়েতে কিন্তু এইভাবে তোমরা ফেসিয়াল হেয়ার রিমুভ করে নিতে পারবে খুব সহজে, খুব ভালোভাবে। সপ্তাহে 1 দিন করে যদি করো, তোমাদের কিন্তু গ্রোথটাও আর হবে না। এবার কিন্তু একটুখানি বরফ 1 টুকরো নিয়ে এইভাবে রুমালে দিয়ে একটু দিয়ে নেবে। তাতে কি হবে, তোমার কোনো র্যাশেস বেরোনোর চান্স থাকবে না। তোমার যে পোরগুলো আছে সেগুলো মিনিমাইজ হবে, স্কিনটা অনেক বেশি টান টান পরিষ্কার হবে। বরফ লাগানো কিন্তু স্কিনের জন্য ভীষণই ভালো। এবার এটা বরফটা লাগিয়ে নেওয়ার পর জাস্ট একটু গোলাপ জল স্প্রে করে নেবে, আর কিচ্ছু না। শেয়ার করছি আগারোর এই ভলিউমাইজার হেয়ার ড্রায়ারটা। এটা দুর্দান্ত একটা হেয়ার ড্রায়ার। এটা কিন্তু কোনো রকম চুলের ড্যামেজ না করে চুলটাকে শুকিয়ে দেয়। তোমরা হয়তো বলবে যে প্রতিদিন চুলে হেয়ার ড্রায়ার দেওয়াটা ঠিক না, কিন্তু এটা কোনো রকম হেয়ার ড্রায়ারের মতন চুলকে স্কাল্পে কোনো রকম হিট দেয় না। এটা একটা ব্রাশ, দেখো এটাকে জাস্ট এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তুমি চুলটা জাস্ট এমন একটা, এটার মধ্যে হিট কন্ট্রোল করার এমন একটা সুইচ আছে যেটাতে কিন্তু তোমার স্কাল্পে কোনো রকম হিট না লেগে, চুলের কোনো রকম ক্ষতি না করে চুলটাকে কিন্তু শুকিয়েও দেবে, আর চুলটা অনেকটা ভলিউম দেয়, চুলটা অনেকটা ঘন লাগে। এর মধ্যে 3টে বাটন থাকে, 3টে সেটিং বাটন থাকে। এটার মধ্যে 3 হিট প্রসেস থাকে, 2 হিট সেটিং থাকে, আর অ্যাক্টিভেটেড চারকোল ব্রিসেস থাকার জন্য চুলের কোনো রকম ক্ষতিও করে না। এটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, একবার চেক করে নিও।